যেমন কাজী নজরুল ইসলাম তার এক প্রিয়তমাকে লক্ষ্য করে লিখেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। এখন যাকে উদ্দেশ্য করে তিনি এই কবিতা লিখেছেন, সত্যিকারের সেই প্রেমিকাকে তিনি যদি কাছে পেতেন, তাহলে আকাশের তারা এনে কি তার খোপায় পরানো স্বাভাবিক ছিল মোটেও? তিনি লিখেছেন যে আকাশ ওই রংধনুর রং আর জ্যোৎস্নার রং দুটোতে মিলাইয়া আলতা বানাইয়া প্রিয়তমার পায়ে পরাই দেব। এটা কি সম্ভব? সম্ভব নয়। এগুলি আবেগের কথা। ঠিক এরকম আবেগ করেছিলেন কবি হাফিজ, ইরানের নামকরা কবি কবি হাফিজ। কবি হাফিজ তিনি তার কবিতার মধ্যে তার মাসুকা যিনি ছিলেন, প্রেমিকা, সেই প্রেমিকার ব্যাপারে তিনি বলেছেন যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে, ওই কালো তিলটি যদি আমি লাভ করতে পারি, ওটা যদি আমি পাই, তো এর বিনিময়ে আমি সামারকান্দ আর বোখারা বিলাই দিতে পারি। তৈমুর লং ছিলেন বাদশাহ, তিনি এই কবিতা শুনিয়া ভীষণ অসন্তুষ্ট। পুলিশ পাঠায় দিল, কবিরে ধরে নিয়ে। কবি যখন পুলিশ গেছে বাড়িতে, তখন তৈমুর লং পুলিশ পাঠাইছে, বুঝে ফেলাইছে যে সর্বনাশ হয়ে গেছে। তৈমুর লং জিজ্ঞেস করছে, কবি তুমি তোমার প্রিয়তমার লাল গালের কালো তিলটা পাওয়ার জন্য গলায় দড়ি দিয়ে মরো, আমার দেশ সামারকান্দ আর বিলায় দেওয়ার এখতিয়ার তোমারে কেটা দিল? তিনি বললেন, উনি বুদ্ধি করে পথে পথে ঠিক করে রাখছিলেন। তিনি বললেন, জাহাপানা আপনি আমার কবিতা কি শুনেছেন? তো তিনি বলেছেন যে তোমার কবিতা তো ছিল, শেষের দিকের লাইনটা ছিল সামারকান্দ ওয়া বুখারা, সামারকান্দ আর বুখারা বিলাই দেব, এই কথাটা ছিল। তিনি বললেন যে না, আপনি ভুল শুনেছেন, আমার কথা ছিল এই যে আমি যদি, কবি মানুষ তো সাথে সাথে কায়দা করে ফেলেছেন, তিনি বললেন যে আমার বক্তব্য ছিল আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি, তাহলে সেমন কান্দ অখর মারা, আমি 1 মণ চিনি আর 2 মণ খোরমা বিলাই দেবো, এই কথা আমি বলেছিলাম। এর দ্বারা এই দুইজন কবির দুইটি কথা উল্লেখ করলাম, আরো কবিদের বহু কথা আছে, তাহলে তো কবিত্ব নিয়ে আলোচনা করতে হবে কোরআন খুইয়া। আমি বলতেছিলাম এই যে আল্লাহ তাআলা বলছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। নবী যদি আবেগ প্রবণ হন, তাহলে ইনসাফ করতে পারবেন না, জাস্টিস করতে পারবেন না। এই জন্য নবীকে আমি কবিতা শিখাই নাই, তাকে আবেগ প্রবণ আমি বানাই নাই। সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই বলেন আমিন। তিনি এমন সময় কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না। তিনি এমন সময় রসুলের শানে বাংলায় এত সব নাত, এত সব আল্লাহর নামে এত সুন্দর হাম রচনা করেছেন। আমার তো মনে হয় যে নজরুলকে আল্লাহ তাআলা রসুলের শানে যে সব নাত লিখেছেন, নজরুলকে মাফ করার জন্য বোধহয় এটাই যথেষ্ট হতে পারে, যদি আল্লাহ কবুল করেন। তিনি মোনাজাত করলেন আল্লাহর কাছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই কথা কি কবুল হয়েছিল না হয় নাই? হয়েছে কিনা? কবর হয়েছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের একদম গায়ে লাগানো। পরবর্তী সময় এক শয়তানের কবরও সেই জায়গায় দেওয়ার জন্য চেষ্টা চলছিল। শয়তানের জায়গা, যে জায়গা হওয়া উচিত সেখানে হয়েছে, আল্লাহ এই জায়গাটাকে পবিত্র রাখছেন, আলহামদুলিল্লাহ। তো আমি বলতে চাচ্ছি যে কবিরা আবেগে উচ্ছ্বসিত হয়ে কল্পনার ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে তেপান্তরের মাঠ দিয়া নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়ান। কই থেকে কই যায় ওর কোনো সীমানা থাকে না। তিনি যখন এগুলি তেলাওয়াত করতেন, তখন কাফেরেরা অবাক হয়ে যেত। তারা চিন্তা করতো যে এই লোকটা কোনোদিন লেখাপড়া জানে না। তারা তো জানে যে উনি স্কুলে পড়েন নাই, লেখাপড়া করেন নাই, কোনো কবি সাহিত্যিকদের সাথে ওঠা বসা করেননি, অথচ তিনি এত সুন্দর মিলায় মিলায় বলেন কি করে, এ ব্যাপারে তারা অবাক হয়ে যেত। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ফাঁকে ফাঁকে যেন কবি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করলেন না। নবীকে কবি বলা হলো, আল্লাহ এটা কি করলেন না? পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন। তিনি বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু, আমার নবীকে আমি কবিতা শিখাই নাই। কে জবাব দিলেন? আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। চিন্তা করেছেন? ভালো করে চিন্তা করেন। আল্লাহ তাআলা বলছেন আমার নবীর জন্য কবিত্ব বা কবিতা লেখা এটা শোভনীয় ব্যাপার নয়। এর কারণ কি? এর কারণ হলো কবিরা যেসব কথাবার্তা বলেন, কবিরা আবেগে কোথা থেকে কোথায় চলে যায় কিছু বলতে পারে না। কবিরা সাময়িকভাবে
মানুষের মধ্যে রোমান্টিক কিছু কথা বলতে পারেন, রোমান্স সৃষ্টি করতে পারেন, মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারেন, হাঙ্গামা সৃষ্টি করতে পারেন, কিন্তু পৃথিবীর কোন সমস্যার সমাধান কোন কবি আজ পর্যন্ত দিতে পারেন নাই। সেই হোমার, কবি হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত যত কবি পৃথিবীতে এসেছেন, প্রত্যেক কবি তার নিজস্ব পরিমণ্ডলে নারী নিয়ে, মানুষ নিয়ে নানান কবিতা লিখে মানুষকে মুগ্ধ করেছে, কিন্তু মানুষের সমস্যার সমাধান তারা করতে পারেননি, আর পারবেনও না। কারণ কবিরা আবেগপ্রবণ হন, আবেগে এমন সব কথা বলেন বাস্তবতার সাথে যার কোনো মিল নাই। লেখাগুলি সাহাবায়ে কেরামদের হাতের লেখা কোরআন শরীফ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ, সেই পাতার উপরে চুমা খাইলাম। জের জবর তো নাই, নকতাও নাই, নকতা ছাড়া কোরআন শরীফ কিভাবে, আর হাতের লেখা এত সুন্দর যা চিন্তা করা যাবে না, এত সুন্দর। এটা কি হাতের লেখা না তাই বোঝার কোনো উপায় নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ, গাছের কাঠের উপরে লেখা, পাথরের উপরে লেখা, বিভিন্ন জায়গায় সেই যুগের তৈরি করা কাগজের উপরে লেখা এই কোরআন শরীফগুলি সেখানে সংরক্ষিত করা আছে। আমি একটা কপি চাইলাম, তারা ফটো করে আমাকে কপি দিয়ে দিল, আমি নিয়ে এসেছি সেটা। অবশ্য আপনাদেরকে দেখাইতে আনতে পারিনি, আনতে পারলে ভালো হইতো। তো এই কোরআনে কারীম এইভাবে তখন সংরক্ষিত হতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মুখস্থ করতে চেষ্টা করতেন, যাতে তিনি একটি আয়াতও ভুলে না যান। এজন্য পেরেশান হয়ে হযরত জিবরাইলের সাথে পড়তেন। কিন্তু আল্লাহ তাআলা তার এই মাহবুবের কষ্ট পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি, ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। সেনাপতি হলেন যারা কৃতদাস ছিল, কৃতদাসগুলি বিচারপতি হলেন, রণবিজয়ী সেনাপতি হয়ে গেলেন। এই কোরআনের কারণে এমন একটা সমাজ বিপ্লব হলো যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ বন্ধ হয়ে গোটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটি সোনালী যুগের অবতারণা ঘটলো। একথা সত্য নয় কি প্রিয় ভাই সব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ তৈরি করেছিলেন, শোষণ মুক্ত সমাজ। আজ এই কোরআন দিয়ে কথা বলতে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সরকারি অর্থাৎ সরকার যারা পরিচালনা করেন, তারা বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, কোরআন দিয়ে কথা বলতে গেলে নিজেদেরকে আউটডেটেড মনে করেন, হীনমন্যতায় ভোগেন। একদিকে তো জানেন না, আর যতটুকুন জানেন তাও বলতে চান না যে যদি এটি বলি, কোরআনের রেফারেন্স যদি দেই, ইসলামের কোনো কথা যদি বলি, তাহলে তো আমি সেকেলে হয়ে যাব, প্রগতিশীল হতে পারবো না। কিন্তু একই কথা যখন মালয়েশিয়ার কিংবদন্তি নায়ক, মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাথির মোহাম্মদ যখন বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিদগ্ধ সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষকদের সামনে যখন কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলেন, ইসলামের কথা বলে যখন গৌরব অর্জন করেন, তখন তার মর্যাদা মুঠি খাটো হয় না, বরং বিশ্ব বিবেক হিসেবে তিনি বিবেচিত হন। এর দ্বারা পৃথিবীর সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মুসলিম বুদ্ধিজীবী, মুসলিম কবি, সাহিত্যিক, তাদের মাহাথির মোহাম্মদের এই আদর্শের অনুসরণ করা উচিত। এতে মর্যাদা মুঠি কমে না, বরং মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। যারা কোরআনের সাথে থাকে আল্লাহ তাদেরকে হিরো বানান, আর কোরআনের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ হিরোদেরকে জিরো বানায় দেন। প্রিয় ভাই সব, কোরআন সম্পর্কে একটি কথা বিভিন্ন মসজিদের মধ্যে, মুসলমানদের মধ্যে, মুসল্লিদের মধ্যে মুসলমানেরা একটা কথা বলে বেড়ান। তারা বলেন কোরআন এটি হচ্ছে আলেমদের জন্য, আমরা বুঝবো না, আমরা সাধারণ মানুষ, আমরা বুঝবো না, বরং কোন বই কিতাব নিয়ে আমরা আলোচনা করি। কোরআন নিয়ে আলোচনা করা এটা মৌলবীদের কাজ, মাওলানাদের কাজ। এরকম কথা মসজিদে আপনারা কি শুনতে পান? শুনতে পান? এটি শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে এই কথাগুলি বলা হয়। এই কথাটি কি বলা ঠিক যে কোরআন আলেমরা ছাড়া কেউ বুঝবে না? এই কথা বলা কি ঠিক? কোরআন বোঝা তারা মনে করেন কঠিন, কিন্তু কোরআনের মালিক যিনি, কোরআনের মালিক কে? আল্লাহ তাআলা কি বলেন সেটা আমাদের জানা দরকার। কোরআন বোঝা কঠিন না সহজ, এই কথাটি আল্লাহর কাছ থেকে জবাব জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকদ্দারের জবাব হিসেবে মানুষেরা প্রশ্ন করার আগে
আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের মধ্যে একই প্রশ্নের জবাব 4 বার দিয়েছেন নিজেই। আল্লাহ বলেছেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন শরীফকে মুখস্থ করার জন্য, আইলিল হিফজ, মুখস্থ করার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। একটি সূরার মধ্যে 4 বার কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআন বোঝা আমি কি করেছি, বলেন সবাই। সহজ। আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নবীকে দেওয়া হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হচ্ছিল, তিনি এগুলি তেলাওয়াত করে মানুষকে শোনাচ্ছিলেন। আল্লাহ তাআলা এই জন্যই তাকে পাঠাইছিলেন ইয়াতুলু আলাইহিম, তিনি তেলাওয়াত ও ইউযাক্কিহিম, আর মানুষকে তিনি কোরআনে কারীম দিয়ে পরিশুদ্ধ করবেন, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, তাজকিয়া করবেন। এই জন্য কোরআন নাজিল হয়েছিল। প্রিয় ভাই সব, আমরা যে কোরআন দেখতে পাই, এই কোরআন কোন তাবিজ তদবিরের কিতাব হিসাবে নাজিল হয় নাই। একথা এই মঞ্চ থেকে বারবার আমরা উল্লেখ করেছি, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তাবিজ এবং তদবিরের জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে একটি সমাজ বিপ্লব করার জন্য, যা পৃথিবীর মানুষকে সুখ, শান্তি, সমৃদ্ধি দিয়ে এই পৃথিবীতে তাদেরকে শান্তি দিবে এবং কিয়ামতের দিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। এজন্য কোরআন নাজিল হয়েছিল। পৃথিবীতে যারাই তাফসীর লিখেছেন, কোন মুফাসসির বলতে পারেননি যে আমি যা লিখেছি শেষ, আর দরকার নাই। এবং কেউ একথাও বলতে পারেননি যে আমি যা বলেছি, তাফসীর করেছি, আর প্রয়োজন হবে না। এরকম কেউ কি লিখতে বা বলতে পেরেছেন? পারেননি। কারণ হলো কোরআনে কারীম হচ্ছে এক মহাবিশ্বের মহাবিস্ময়। এর থেকে বিস্ময়কর কিতাব পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি, সমুদ্রের নদী নালার পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এ হচ্ছে সেই কোরআন, যে কোরআন এসেছিল পৃথিবীতে একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্রীয় বিপ্লব ঘটাবার জন্য। আজকে এই কোরআন যাদের উপরে নাজিল হয়েছে, তারা পৃথিবীতে আজকে সব থেকে বেশি হতভাগ্য হয়ে গিয়েছে কোরআন শরীফের সাথে, কোরআন মসজিদের সাথে সম্পর্ক রক্ষা না করার কারণ। একদিন তো এমন ছিল যে এই কোরআন যেদিন নাজিল হলো, সেদিন থেকে আরবের মেষপালক রাখালগুলো এই কোরআনের সংস্পর্শে এসে তারা পৃথিবীর শাসক হলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 26তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই প্রথম দিনে হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার দরবারে কয়েকবার দরুদ শরীফ পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। 5 দিন ব্যাপী এই মাহফিলের আল্লাহ তাআলা ইন্তজামের দায়িত্ব তোমার কুদরতি ভাবে তুমি নিয়ে নাও রব্বুল আলামিন। বাংলাদেশের চতুর্দিক থেকে হাজার হাজার মুসলমানেরা, লাখো জনতা মাহফিলে আসার জন্য প্রস্তুতি নিয়েছে, আসতেছেন, এসে গেছেন। তাদের সকলের যাতায়াত আল্লাহ তুমি আসান করে দিও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে তুমি বরকতপূর্ণ করো, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ তুমি চালু রাখো ইয়া রব। करम तू अगर करे वो बात दे जुबां को,
वजूद दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब साहिब सदर हजरतुल अल्लाम फजीलतुल शेख शेखुल हदीस मौलाना शमसुद्दीन साहेब दामत बरकातुहुल आलिया ए महफिलेर रौनक बख्श मेहमान বাইতুশ শরফের हजरत पीर साहेब बहरुल उलूम हजरतुल अल्लाम मौलाना शाह कुतुबुद्दीन साहेब अतालल्लाहु उमरहु व बारकल्लाहु फी हयाती हजरात उलामाए किराम বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত এবং হোস্ট এলাকা চট্টগ্রাম পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এই 26তম অনুষ্ঠানের প্রথম দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রাণ ভরে আমাদের মালিক, আমাদের মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম এবং এই মুহূর্তে স্মরণ করছি এই মাহফিলের শুরুতে সেই মিউনিসিপ্যাল হাই স্কুল ময়দান চট্টগ্রাম, সেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে কলেজিয়েট ময়দান, সেখান থেকে প্যারেড ময়দান, মাঝখানে আউটার স্টেডিয়াম, সবটা মিলে বিগত 26 বছর ধরে এই মাহফিলে যারা শুরু থেকে ছিলেন তাদের মধ্য থেকে আজকে যারা বেঁচে নাই তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের বরকতে তাদেরকে জান্নাত নসিব করে দিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই আর পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء
الضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم সূরা বাকারা 177 নম্বর আয়াত, একটি লম্বা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব,